আসসালামু আলাইকুম। কপাল কতটা খারাপ হলে এমন পরিস্থিতির সম্মুখীন হয়, কপাল কতটা খারাপ হলে এমন জেতা ম্যাচ হারা যায়, সেটাই মনে হয় আজকে জিম্বাবুয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে। এই ম্যাচটা আসলে কোনোভাবেই বাংলাদেশের পক্ষে ছিল না, কখনোই ছিল না, না ব্যাটিংয়ের সময় না বোলিংয়ের সময়। কোনো সেক্টরেই বাংলাদেশ দল ভালো করতে পারেনি। শুধুমাত্র শুরুটা প্রথম 11 ওভার অর্থাৎ প্রথম উইকেট পড়ার আগ পর্যন্ত যদি বাদ দেওয়া হয়, তারপরে যা কিছু ঘটেছে দুর্বিষহ অবস্থা বাংলাদেশের জন্য। এবং এই ম্যাচটা একটা পর্যায়ে আসলে হয়তো আমার মতো বাংলাদেশের যারা ফ্যান তারা ধরে নিয়েছিল যে এই ম্যাচটা বাংলাদেশ হারতে চলেছে। চিটাগাংয়ের পরপর টানা 3 ম্যাচ জিতে আজ মিরপুরে জিম্বাবুয়ে খুঁজে ফিরছিল একটা জয়ের দেখা পাওয়া যায় কিনা। আর বাংলাদেশ দল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে অটুট ছিল। অন্তত প্রথম 10 ওভার চিত্রটা যা ছিল, 101 রানে যেই দলের 1 উইকেট পড়ে সেই দল 11 ওভারের ভেতরে, সেই দল কিভাবে 143 রানের ভেতরে অল আউট হয়ে যায়। কতটা ভয়াবহ ব্যাটিং পারফরমেন্স করেছে বাংলাদেশের প্লেয়াররা চিন্তা করেন। লিটন কুমার দাস বাদ পড়েছেন। যারা লিটনকে নিয়ে এতদিন বিদ্রুপ করছিলেন তাদের মনে অন্ততপক্ষে স্বস্তি ফিরে এসেছে। লিটন কুমার দাসের পরিবর্তে সৌম্য সরকার দলে জায়গা পেয়েছেন। শুধু জায়গায় নয়, জায়গাটা তিনি পাকাপোক্তও করেছেন। তানজিদ এবং সৌম্য সরকার দুজনে মিলে 101 রানের দুর্দান্ত এক পার্টনারশিপ করেছেন। এবং টি-20 সামনে যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে আমার মনে হয় এই পার্টনারশিপ জুটিটা হয়তো সেট আপ হয়েও যেতে পারে। তানজিদ হাসান তার ফর্ম ধরে রেখেছেন, 37 বলে 57 রান করেছেন। প্রথম উইকেট তিনি হারিয়েছেন যখন বাংলাদেশ হারিয়েছে, যখন তানজিদ আউট হয়। 7টা 4 একটা 6-এ তার এই 52 রান সাজানো ছিল। এরপর সৌম্য সরকার 34 বলে করেছেন 41, 3টা 4 এবং দুটো বিশাল ছক্কা সহযোগিতায়। এরপর তাওহিদ হৃদয় 8 বলে করেছেন 12। আর কেউই 2 অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি। সাকিব আল হাসান দীর্ঘদিন পর তিনি টি-20 খেলতে নেমেছেন, ফয়দা করতে পারেননি। আজ শান্তও টিকে থাকতে পারেননি, 2 রান করে আউট হয়েছেন। সাকিব করেছেন মাত্র 3 বলে 1, জাকির আলী 6, রিশাদ হাসান 2। মানে বিচ্ছিরি একটা ভয়াবহ অবস্থা। বুঝতে পারছেন যে 101 রানের থেকে 101 রানে 1 উইকেট পড়ার পর 143 রানে অল আউট হলে সেই দলের আসলে ব্যাটিং নিয়ে বলার তেমন কিছু নয়। 144 রানের টার্গেটে খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। শুরুটা ভালো হতে দেননি তাসকিন আহমেদ, দুর্দান্ত এক বল করেন বেন্টেন্টকে এবং সাকিব আল হাসান ক্যাচ ধরেন। 0 রানেই তাকে ফেরত পাঠান তাসকিন। এবং এই শুরুটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল। সিকান্দার রাজা তিনিও ফর্মহীনতায় ফর্ম খুঁজে ফিরছিলেন, 10 বলে 17 রান করেছেন। সর্বোচ্চ ক্যাম্বেল কিন্তু বাংলাদেশের এই জয়টাকে ছিনিয়ে নিতে যাচ্ছিল এবং অনায়াসে খেলছিলেন। তিনি যদি আর 2 ওভার খেলতে পারতেন হয়তো জিম্বাবুয়ে ম্যাচটা জিতে যেত। 27 বলে ক্যাম্বেল করেছেন 31 রান। সব মিলিয়ে বাংলাদেশ দল গোটা 3 ক্যাচ তো মিস করেছেই এবং ইজি ক্যাচও আছে। এবং শেষ ওভারে আসলে রান দরকার ছিল জিম্বাবুয়ের 14টা। তখন শান্ত কাকে বোলিংয়ে দেবেন শেষ পর্যন্ত আসলে সেই অধিনায়ক, সেই প্রাক্তন অধিনায়ক এবং বেস্ট অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের সকলের প্রাণ সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন নাজমুল হাসান শান্ত। এবং সাকিব ফিরিয়ে দেননি, খুব সহজ একটা ক্যাচ তুলে দেয়। প্রথম বলে উইকেটটা পেত সাকিব, কিন্তু দুর্ভাগ্য তামিম ক্যাচটা মিস করেন। ছোট তামিম ইজি ক্যাচটা মিস করেন। এরপরে আবার একটা ছক্কাও হাঁকান ব্যাটসম্যান। তখন আসলে এই ম্যাচটার গতি জিম্বাবুয়ের পক্ষে যাচ্ছিল, কিন্তু ওই যে সাকিব ম্যাজিশিয়ান, তিনি তার ম্যাজিক দেখিয়েছেন এবং ভাগ্য বিধাতা আজকে বাংলাদেশের ফ্যানদেরকে, বাংলাদেশকে নিরাশ করেননি। শেষ পর্যন্ত সাকিব 2টা উইকেট নেন। সব মিলিয়ে সাকিব এই ম্যাচে নিয়েছেন 4টা উইকেট। এর পাশাপাশি মুস্তাফিজুর রহমানের কথা বলতে হয়। সদ্য আইপিএল কাঁপিয়ে তিনি ফেরত এসেছেন, দুর্দান্ত বোলিং করেছেন। আইপিএলেও যেমনটা ছন্দে ছিলেন, এখানেও চমৎকার বোলিং করেছেন। তিনিও কিন্তু 3টা উইকেট নিয়েছেন। সব মিলিয়ে নাজমুল হাসান শান্তর জন্য একটা ভালো দিন গেল। বিশেষ করে ক্যাপ্টেন হিসাবে পরপর 4টা টি-20 ম্যাচ কিন্তু জিতলেন তিনি। আর একটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটাতে আসলে জিম্বাবুয়েকে হারিয়ে টাইগাররা চাইবে অবশ্যই জিম্বাবুয়ে ওয়াশ করতে। আপনাদের কি মনে হয়, পারবে কি টাইগাররা? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।